তো বন্ধুরা এখন আমি যেতে চলেছি স্কুল মাঠে, আর স্কুল মাঠে থানা থেকে ফুটবলের প্রোগ্রাম করা হয়েছে, সেই খেলা দেখার জন্যই যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা আমি এই ভিডিওতে দেখাবো, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ফুটবল যেহেতু ম্যাচ, আর আমার সাথে গোকুল আর একটা ভাই সামনে, না মৃত্যুঞ্জয় আছে সামনে, তো দেখতে থাকো। তো বন্ধুরা আমি চলে এসেছি বামনগোলা স্কুল মাঠে, আর এখানেই কিন্তু ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে। বিগত কয়েক বছর ধরেই এই ফুটবল টুর্নামেন্টটা বামনগোলা থানা থেকেই অর্গানাইজ করছে। প্রতিটা ব্লকেই এই ফুটবল টুর্নামেন্টটা হয়ে থাকে, আর তারই মধ্যে বামনগোলা ব্লকের 6টা জিপি নিয়ে এই ফুটবল টুর্নামেন্টটা শুরু হয়েছে, যা অর্গানাইজ করেছে বামনগোলা থানা। এই 6টা জিপির মধ্যে রয়েছে বামনগোলা, পাকুয়াহাট, মদনাপতি, গোবিন্দপুর, জগদালা ও চাঁদপুর। আমাদিকে ফুটবল খেলা ছেড়েছে, আমরা দেখতে আসছি। দেখো এখানে দেবু বসে আছে, ছোটবেলার বন্ধু, আর আমিও প্রাচীরের উপরে উঠবো। চাঁদপুর জিপি এবং সাদা জার্সি জিএমপুর জিপি। এখানে যে উইনার হবে সে ফাইনাল খেলবে বামনগোলা জিপির সাথে। জিএমপুর ভার্সেস চাঁদপুর জিপির খেলা হচ্ছে, এবং সাদা জার্সিতে জিএমপুর জিপি। দাদু যেভাবে খেলাটা দেখছে মনে হচ্ছে ছোটোবেলায় দাদু ফুটবল প্লেয়ার ছিল হয়তো, বাট জানি না ছিল কি না, দেখে মনে হচ্ছে। তবে দাদু কিন্তু বাউন্ডারির বাইরেই দাঁড়িয়ে আছে, তো অনেকের মনে হতে পারে যে বাউন্ডারির ভেতরে, কারণ ভিডিও ফুটেজে জুম করা আছে, তাই মনে হচ্ছে যে বাউন্ডারির ভেতরে আছে দাদু। খুব সুন্দর একটা জায়গায় বসে আছি, উপরে বাউন্ডারির একদম পাশে, দেখতে পাচ্ছ খেলা দেখছে। আর ক্রিকেট বা ফুটবল খেলার মধ্যেই আমরা কিন্তু স্টেডিয়ামের পাশে মানে বাইরের দৃশ্যগুলো অনেক সময় দেখে থাকি, এরকম শটগুলোই। তো আমি ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই।
তো বন্ধুরা খেলাটা চলাকালীন একদম লাস্টের দিকেই কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কারণে খেলাটা আর সম্পূর্ণ করা হলো না, তাই প্ল্যানটির দিকে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কারা প্ল্যানটিতে যেতে প্ল্যানটি খেলাবে। তো দেখতে পাচ্ছ টিম, এটা বামনগোলার টিম। যদিও বন্ধুরা দেখেই বুঝতে পারছো পুরোটা অন্ধকার হয়ে গেছে, তো হালকা হালকা যদিও দেখা যাচ্ছে সেই হিসাবে প্ল্যানটি খেলানো হচ্ছে। তো বন্ধুরা এই একটা গোলের শটেই কিন্তু বোঝা যাবে জিএমপুর ভার্সেস বামনগোলা কে জিতবে। তো বন্ধুরা এই তো জিএমপুর মেরে দিয়েছে গোল শট, দলগত 5টা টিমকে হারিয়ে সে কিন্তু আজকে উইনার। তো বন্ধুরা জিএমপুর কিন্তু উইনার হয়ে গেছে। খেলার মধ্যে যাদের দায়িত্ব যথেষ্ট রয়েছে তারা কিন্তু রেফারি, তাদেরকেও আমরা দেখাবো। জার্সি পরে আসবে, জার্সি দেখতে পাচ্ছ এবার কিন্তু আমাদের এখানে আদিবাসী নৃত্য হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকি। সন্ধ্যা হয়ে গেছে, তো আদিবাসী নৃত্য যেরকমই বোঝা যাক না কেন আসলে ভালোই হবে। তো চলো দেখতে থাকি। বামনগোলা জিবি, আপনারা আপনাদের পোশাক পরে জার্সি পরে আমাদের টেন্টের সামনে আসবে। তো বন্ধুরা এখানে রয়েছে ভারপ্রাপ্ত অফিসাররা। পুরস্কার বিতরণী পর্ব, এখানে আমরা রানার্স কাপ তুলে দেব বামনগোলা জিবি দলকে। রানার্স কাপ তুলে দেবেন আমাদের বামনগোলা থানার কর্ণধার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ গুহ মহাশয় এবং বিমল দাস মহাশয়। একটু হাততালি দেবেন সবাই। খুব সুন্দর খেলেছে দুই দলই। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেবেন আমাদের মাননীয় আইজি সাহেব জয়দীপ চক্রবর্তী মহাশয়। একটু জোরে হাততালি হবে সবাই। বিজয়ী দলের জন্য একটু জোরে হাততালি হবে। জিএমপুর টিম ক্যাপ্টেন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পাবে। জিএমপুর টিম ক্যাপ্টেন পুরস্কারটি তুলে দেবেন আমাদের মাননীয় আইসি সাহেব মহাশয়। একটু জোরে হাততালি হবে। খুব সুন্দর খেলেছে। এবারে আমার বামনগোলা জিবি টিম ক্যাপ্টেন, ওনাকে পুরস্কৃত করবেন আমাদের বামনগোলা থানার এএসআই শেখ খোপা আলী। একটু জোরে হাততালি হবে। দুই দলই ভালো খেলেছে। আমি জিএমপুর থেকে আগত আইসিএম সাহেব এই বামনগোলা ডিস্ট্রিক্টের যে খেলা ছটি জিবি নিয়ে এই খেলা আয়োজন করা হয়েছে, এই জিবি থেকে আমি খেলা এই উইনার হয়ে কেমন লাগছে দাদা? ভালো লাগছে দাদা। ভালো। কতদিন ধরে প্র্যাকটিস করছো এই খেলার জন্য? 2012 সাল থেকে। 2012 সাল থেকে মানে চলছে তোমার খেলা? সকলকে ধন্যবাদ। ফার্স্ট টাইম খেলছো বামনগোলা মাঠে? না, আমাদের যে 3 বছর খেলেছি। আচ্ছা, সম্প্রীতি তোমাদের বাড়ি কোথায়? চলছিল, আমরা তুলি। হ্যাঁ আমরা তুলি। আমরা তো সুষ্ঠুভাবে যদি ঠিক আছে, দুদিন থ্যাংক ইউ দাদা।
তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।